নমস্কার, কেমন আছেন সবাই? বিভা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো কচু পাতার পকোড়া। পকোড়াটা আমি কিভাবে বানাবো আর কি কি নিয়েছি আপনারা দেখতে থাকুন। 50 গ্রাম মুগ ডাল আগে থেকে বেটে নিয়েছি, 50 গ্রাম বেসন, থেতো করা আদা, থেতো করা লঙ্কা, নুন, সামান্য চিনি, এক টুকরো লেবু আর ভাজার তেল। দেখুন, কচু পাতার মোটা ডাঁটগুলো এইভাবে কেটে দিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। দেখুন, এই পেস্টটা দিয়ে আমি কি করে একটার পর একটা পাতা সাজিয়ে নিচ্ছি, আর আপনারাও ঠিক এভাবেই সাজিয়ে নেবেন। দেখুন, এই পাতার বোটাটা আমি এদিকে দিয়েছি, আর এই বোটাটা আমি ঠিক এদিকে দেবো। আপনারাও ঠিক এইভাবেই দেবেন। এটা রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি এটা কিভাবে মুড়ে নিই। এটা মোড়ানো কমপ্লিট। এবার এটা আমি ভাপে দিয়ে দেবো। এরকম একটা থালা আমি নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। এটা হাঁড়ির মুখে চাপিয়ে ওই কচু পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, বাষ্পতে সিদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। কচু পাতাটা দেওয়া হয়ে গেছে। এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চেক করে এটাকে পাল্টি করে দেবো। দেখুন, এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন, এগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এবার তেল দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। আমি শোলা কচুর পাতা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে দুধ কচুর পাতা দিয়ে করতে পারেন। আর আমি এটা নিরামিষ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। দেখুন, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন, পকোড়াটা রেডি হয়ে গেছে। ধনেপাতার চাটনি বা সস দিয়ে খেতে হেভি লাগবে।
এরকম নতুন নতুন রান্না দেখতে হলে বিভা কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শেয়ার করতে একদম ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন।